হ্যালো এভরিওয়ান। এই ভিডিও সিরিজে আমি ফ্লাটার এবং লারাভেল দিয়ে একটা ফুল স্ট্যাক মোবাইল অ্যাপ তৈরি করে দেখাবো এবং সেই সাথে আপনাদেরকে আইডিয়া দিব যে ফ্লাটার এবং লারাভেল একসাথে কিভাবে কাজ করে এবং আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই যে আমরা ফ্রন্ট এন্ডে ফ্লাটার ইউজ করব এবং ব্যাক এন্ডে ইউজ করব লারাভেল রেস্ট এপিআই। তো এখানে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে রেস্ট এপিআই এর থ্রুতে আমরা যে ডাটাগুলা পাই, তো সেইগুলা হচ্ছে আমরা ফ্লাটারে কিভাবে এনে নাড়াচাড়া করতে পারি এবং সেইগুলা দিয়ে আমরা যেন একটা ফ্লাটারে ডাইনামিক একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা প্লাস আপনাদেরকে দেখানো হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। তো আমরা একটা জিনিস তৈরি করব, সেটা হচ্ছে একটা ছোটখাটো বিজনেসের জন্য একটা হিসাব রাখার একটা অ্যাপ। তো আমি এটার নাম দিছি যে লিখে রাখেন। যে আমাদের যে দেনা পাওনা যেগুলো আছে সেগুলো হচ্ছে লিখে রাখার জন্য আমি মেইনলি এই অ্যাপটা বানাইতেছি। এটা এমন কোনো ইনোভেটিভ কিছু না। জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়াটাই ছিল আমার মুখ্য উদ্দেশ্য যে কিভাবে এই ফ্লাটার এবং লারাভেল রেস্ট এপিআই নিয়ে একসাথে কাজ করতে হয়। তো এই ভিডিওতে হচ্ছে আমি কোডিং এর কোনো পার্ট দেখাচ্ছি না। এখানে শুধুমাত্র আমি এটাই এক্সপ্লেইন করব যে আপনাদের কি জিনিস লাগবে, প্লাস হচ্ছে আমাদের অ্যাপটা দেখতে কিরকম হবে, প্লাস কিছু বেসিক ফাংশনালিটি। তারপর আমরা স্টেপ বাই স্টেপ ডেভেলপ করবো আরও কিছু বেসিক ফাংশনালিটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমত হচ্ছে এই যে অ্যাপটা দেখতে পারতেছেন, এইটাই আমরা মেইনলি ডেভেলপ করব। তো আমি প্রথম থেকে আসি। আমাদের অ্যাপটার নাম যেহেতু হচ্ছে লিখে রাখেন, সো এইটা হচ্ছে আমি একটা লোগো হচ্ছে এআই দিয়ে জেনারেট করে নিয়েছি। আপনারা নেবেন ইচ্ছা মতো, কারণ এখন এআই এর যুগ পাই। এটা হচ্ছে আমাদের স্প্ল্যাশ স্ক্রিন, তারপর হচ্ছে এটা আমাদের লগ ইন পেজ, আর এখানে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটা হচ্ছে সাইন আপ পেজ, লগ ইন সাইন আপ। তো দেন হচ্ছে আমরা লগ ইন করে হচ্ছে আমরা যাব এই হোম পেজের মধ্যে। এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখানে আমাদের রিসিভেবল অ্যামাউন্ট কত, পেয়েবল অ্যামাউন্ট কত, তারপর হচ্ছে এখানে যে আমাদের হিসাবগুলো আছে, যে কাস্টমাররা আছে এবং তাদের হিসাব অনুযায়ী এখানে হচ্ছে স্ট্যাটিক ইউআই। সো এগুলো এরকম দেখাচ্ছে, মানে সবগুলা সেম ভ্যালু। এটাকে আমরা ডাইনামিক করব। রিসিভেবল, পেয়েবল এগুলো আমরা ক্যালকুলেট করব, লারাভেল থেকে আনবো, তারপর ফ্লাটারে আমরা ক্যালকুলেট করব, অথবা সরাসরি আমরা বেপির থেকে ক্যালকুলেট করে নিয়ে আসবো। আমরা যেটা ভালো মনে হয় সেটাই করব। এটা হচ্ছে আমরা ডেভেলপমেন্ট প্রসেসে দেখবো সবাই একসাথে। এই হচ্ছে আমাদের হোম পেজ। এখানে ইয়ে আছে, এই যে সর্ট বাই আছে, তারপর হচ্ছে এখানে এই যে সার্চিং আছে, তারপর হচ্ছে এখানে এই যে এখানে এই বাটনে ফ্লোটিং অ্যাকশন বাটনে ক্লিক করার পর হচ্ছে আমাদের নিউ কাস্টমার অথবা সাপ্লায়ার আমরা অ্যাড করতে পারবো। এখানে হচ্ছে কাস্টমার, তার ডিউ অ্যামাউন্ট, ডেসক্রিপশন এগুলো অ্যাড করবে, দেন হচ্ছে সাপ্লায়ার এগুলো অ্যাড করা যাবে এখান থেকে। তারপরে হচ্ছে এই লিস্টে হচ্ছে এগুলো ভিউ করবে, আর এগুলোর ভিতরে হচ্ছে আমরা ডিটেইল একটা ক্যালকুলেশন দেখাবো। এই ইউআই গুলা আমার কাছে এখন নাই, সো আপনাদের সাথে আমরা একসাথে ডিজাইন করবো। এবং আমি একটা জিনিস এনশিওর করি যে এখানে যা যা ফিচার দেখতেছেন সবগুলা একদম ইউআই ডিজাইন সহ পুরোটা আমি লাইভ ভিডিওতে আপনাদের সামনে করবো। সো এখানে এমন কিছু না যে হুট করে আমি কোথাও থেকে একটা কোড এনে পেস্ট করে দিব যেটা আপনাদের সামনে এক্সপ্লেন করবো না, এরকম কোনো কিছুই হবে না। তো নিশ্চিন্তে থাকতে পারেন, এই ভিডিও সিরিজটা ফলো করতে পারেন। আশা করি আপনারা যদি বেসিক লেভেলের একটা সাধারণ জ্ঞান থাকে যে ফ্লাটার কি আর লারাভেল কি, আর একটু এবিসিডি জানেন ফ্লাটার এবং লারাভেলের, তাইলেই হচ্ছে আপনারা এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের ড্রয়ার, এটা হচ্ছে আমাদের অ্যাপ ড্রয়ার। এই হচ্ছে লগ আউট, এখানে একটা পপআপ আছে। আর এই হচ্ছে আমাদের ওয়ালেট আর অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ ডেভেলপ করব। আর এখন হচ্ছে আমি আপনাদেরকে রিকোয়ারমেন্টটা বলি। এখানে হচ্ছে আমি ডার্ট এসডিকে হচ্ছে ইউজ করব। আমি এখন এই যে সময়ে ভিডিওটা তৈরি করতেছি তখন হচ্ছে আমার ডার্ট এসডিকে কারেন্ট ভার্সন হচ্ছে এইটা 3.19.6। তো এটা আমি হচ্ছে ফ্ল্যাটারের যে এসডিকে ভার্সন, এটা আমি ইউজ করব। যদি আপনি ওল্ড এসডিকে ইউজ করেন বা অনেক আগের এসডিকে গুলাতে কিন্তু ডিজাইন প্যাটার্ন একটু অন্যরকম। যারা হচ্ছে সচরাচর ফ্ল্যাটার ডেভেলপ করে আসতেছেন আপনারা জানেন। তো এত পুরানো মানুষ হয়তো এই ভিডিওটা দেখবে না। তো সম্ভব হলে এই নতুন ভার্সনটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। আর লারাভেল তো আমি হচ্ছে 9 ভার্সন ইউজ করবো, এটা আপনার ইচ্ছা, লারাভেল যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। আমরা হচ্ছে এখন এই দুইটা প্রজেক্ট আজকের এই ভিডিওতে আমরা ক্রিয়েট করে ফেলবো। লারাভেল এবং ফ্লাটারের যে দুইটা প্রজেক্ট, এগুলো আমরা ক্রিয়েট করে ফেলবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের যে জাম্পের htdocs ফোল্ডারে। জাম্পের htdocs ফোল্ডারে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, এখানে নাথিং এলস। এই যে জাম্পের htdocs ফোল্ডারে আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করছি লিখে রাখেন নামে। তো এই ফোল্ডারের মধ্যে আমরা এখন দুইটা ক্রিয়েট করব, দুইটা প্রজেক্ট ক্রিয়েট করব। একটা হচ্ছে ফ্লাটারের প্রজেক্ট, আরেকটা হচ্ছে লারাভেলের প্রজেক্ট। তো এই দুইটা আমি এখানে হচ্ছে ক্রিয়েট করে নেই। আমি এক কাজ করি, এখানে টার্মিনাল নেই,
আচ্ছা, এখানে হচ্ছে আমি লারাভেলের প্রজেক্টটা ক্রিয়েট করে ফেলি। এখানে আমি লারাভেল প্রজেক্টের নাম দিচ্ছি ধরেন ব্যাকএন্ড আন্ডারস্কোর লারাভেল। এই যদি লারাভেলের প্রজেক্টটা ক্রিয়েট করে নিচ্ছি, তো আমাদের লারাভেল প্রজেক্টটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। আমি টার্মিনালটা কেটে দিচ্ছি, এই যে ব্যাকএন্ড লারাভেল ফোল্ডারের মধ্যে হচ্ছে আমাদের এই লারাভেল প্রজেক্টটা হলো ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা এই জায়গায় হচ্ছে আমাদের ফ্লাটার প্রজেক্টটা ক্রিয়েট করব। এটা ম্যান্ডেটরি না যে আপনার এই জায়গায় ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, আপনি আপনার পিসির অন্যান্য ফোল্ডারে রাখতে পারেন ফ্লাটার প্রজেক্টটা। তো আমি হচ্ছে যেহেতু সেম কোড এডিটরে একসাথে এই ফোল্ডারটা ওপেন করে হচ্ছে কাজ করব, সেজন্য আমি একই ফোল্ডারের ভিতরে এটা হচ্ছে প্যারেন্ট ফোল্ডার লিখে রাখেন, এটার ভিতরে হচ্ছে আমি দুইটা প্রজেক্টটি ক্রিয়েট করব যাতে করে আমি একসাথে ভিএস কোডে সেম উইন্ডোতে এটাকে ওপেন করতে পারি। ফ্লাটার প্রজেক্টটা ক্রিয়েট করার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতেছি, আপনারা হচ্ছে ভিএস কোডেও সেই ফ্লাটার প্রজেক্টটাকে ক্রিয়েট করতে পারেন। তো অ্যান্ড্রয়েড স্টুডিও হচ্ছে ওপেন করার পরে আমি এখানে নিউ একটা ফ্লাটার প্রজেক্ট নিচ্ছি। নিউ ফ্লাটার প্রজেক্ট নেওয়ার পরে হচ্ছে এখানে আমার এসডিকে পাথটা সিলেক্ট করে দিচ্ছি, যে আমার লাস্ট যে পাথটা ছিল 319.6, এই পাথটা আমি একটা ফোল্ডারে ডাউনলোড করে রাখছি এবং সেখান থেকে এই ফোল্ডারের অ্যাক্সেসটা দিচ্ছি। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করতেছি। এইখানে হচ্ছে আমার ফাইলের লোকেশনটা দিতে হবে। তো ফাইলের লোকেশন হচ্ছে আমি এই ডিরেক্টরিটা আমি এখান থেকে কপি করতেছি, দেন হচ্ছে এই যে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম এবং লিখে রাখেন স্ল্যাশ হচ্ছে আমাদের এই ফোল্ডারের নাম, মানে প্রজেক্ট ফোল্ডারের নাম দিচ্ছি আমি ইউজার অথবা ফ্রন্ট এন্ড ফ্লাটার। তো আমাদের এই অ্যাপের নাম দিচ্ছি হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্লাটার। এটা হচ্ছে আমরা পরবর্তীতে ভিতরে গিয়ে চেঞ্জ করব এবং এইটা হচ্ছে লিখে রাখেন। এইটা আমি জাস্ট এমনিতেই ডিটেলসটা চেঞ্জ করতেছি, এটা এমন কিছু না। আর চাইলে আপনারা এইখানে এই যে অর্গানাইজেশনের এই ইয়াটা চেঞ্জ করতে পারেন, দরকার নাই। এবং আমরা অ্যান্ড্রয়েড আইওএস এই দুইটার জন্য ক্রিয়েট করবো। কোটলিন সুইফট এগুলো সিলেক্টেড ডিফল্ট অবস্থায় থাকবে। আর এই তো, আর কিছুই না, আমাদের চেঞ্জ করতে হবে না। সো আমরা হচ্ছে ফিনিশে ক্লিক করতেছি। আর আপনারা যারা হচ্ছে ভিএস কোডে ক্রিয়েট করবেন, আপনারা হচ্ছে কমান্ডের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন, যে ফ্লাটার ক্রিয়েট যে কমান্ডটা আছে ওইটার মাধ্যমে, ওইটাও ইজি। এত কিছু এখানে সিলেক্টের কোনো ঝামেলা নাই, সরাসরি টার্মিনালে কমান্ড দিয়ে দিবেন। তো আমি হচ্ছে এটা ফিনিশ করতেছি। তো এইটা হচ্ছে আমাকে বলতেছে যে ডিরেক্টরি নট এক্সিস্ট। তো একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করবে, এই যে ফ্রন্ট এন্ড ফ্লাটার নামে লিখে রাখেন এই ডিরেক্টরির ভিতরে। তো এটা ক্রিয়েট করুক, সমস্যা নেই। এই যে ফ্রন্ট এন্ড ফ্লাটার নামে এটা ক্রিয়েট করছে নতুন একটা ডিরেক্টরি এবং এই যে আমার প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। তো আমার হলো গিয়ে প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে মোটামুটি, মানে হচ্ছে এখনো। এই যে এতটুকু আমি আপাতত আজকে দেখালাম, মানে দুইটা প্রজেক্ট জাস্ট আমি ক্রিয়েট করলাম। আর নেক্সট ভিডিও টিউটোরিয়ালে হচ্ছে আমি এই ইউআইটা যতটুকু সম্ভব নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা ডিজাইন করব এবং পরের ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা আস্তে আস্তে করে হচ্ছে আমাদের অথেন্টিকেশন সিস্টেম করব, লারাভেলের কাজ, অথেন্টিকেশন সিস্টেমগুলো, রেস্ট এপিআই কীভাবে কাজ করে এগুলো আপনাদেরকে দেখাবো। সব কোনো পার্টি হচ্ছে মিস যাবে না ইনশাআল্লাহ, সবগুলোই আমি হচ্ছে লাইভ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সাথে থাকবেন, সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।